আর ছোট সতীনের হচ্ছে বাড়ির প্রতি লোভ বেশি। ও চায় হইতেছে গিয়ে ওর বাবা মা ওই বাড়িতে নিয়ে আসবে, থাকবে সবাই, যা জামাই কি কোনোদিনও ইনকাম করতে পারবে না, সারা জীবনে কি মায়ের টাকাই চলবে, মায়ের টাকাই খাবে। আমি বুঝি না ও কোন দিক দিয়ে হচ্ছে অসহায়। তো ও তো আমাকে প্রতিটা ভিডিওতেই কিনতে চায়, 5-6 লাখ টাকা দিয়ে কিনে আমাকে সংসার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। তো আজকে হচ্ছে বাচ্চাদের জন্য অনেক স্পেশাল একটা নুডলস রান্না করছি। মানে যখন আমি নর্মালি নুডলস রান্না করি বাচ্চারা কিন্তু একদমই খেতে চায় না, মানে আগ্রহই দেখায় না যে নুডলসটা খাবে। কিন্তু যখন দেখছে যে আমি মাংস নিতেছি মানে কুটতেছি, ওরা এত বেশি এক্সাইটেড হয়েছে যে আম্মু আমরা নুডলস খাবো। নুডলস হয়েছে বারবার গিয়ে আমাকে জিজ্ঞাসা করতেছিল, আমি তো টেবিলের ওইখানে রান্না করি আপনারা দেখেন। ওরা খেলা করতেছিল আর আমাকে বলতেছিল আম্মু আমরা কিন্তু নুডলস খাবো আর ভিডিও করব। ওরা অনেক বেশি মজা করে আমার সাথে যখন থাকে, দুই ভাই বোন একসাথে। মানে অনেক দিন বাবার বাড়িতে ছিলাম, প্রায় 7 মাস। তো আমার তো একটু ভুলে গেছে, আমাকে একটু আনইজি ফিল করতেছিল প্রথম প্রথম যখন একসাথে নিয়ে এসে খাওয়াইতাম, খেলা করতাম। কিন্তু এখন গাইস মাশাল্লাহ একদম ফ্রি হয়ে গেছে, অনেক মজা করে। শুরুতে একটা ক্লিপ দেখবেন আমার তো নাচতেছিল অনেক মজা করে, আর হচ্ছে খাবার খাইতেছিল। আর দুই ভাই বোন একসাথে হলে গাইস একচোট মারপিট লেগেই থাকে। ওরা হচ্ছে দুষ্টু দুষ্টু করে একজন আর একজনকে পিট্টি দেয়, তারপরে পুতুলকে গোসল করায়। আমাকে আবার বলে আম্মু তুমি একটু গোসল করায় দাও, একটু খাবার খাইয়ে দাও, আমি তো রান্না করতে পারছি না। মানে যে দেখে সবসময় আমি রান্না করি, রান্না করে ওদেরকে সন্ধ্যাবেলা খাবার খাওয়াই। প্রায় সময় হচ্ছে খাবার খাওয়ানো পরে তো ওরা আমাকে বলে যে আম্মু তুমি একটু রান্না করে দাও। এইভাবে গাইস আমরা সন্ধ্যার সময় প্রায় মানে জামাই যেদিনকার বাসায় থাকে সময় পায়, আমরা যখন সবাই মিলে একসাথে সময় কাটাই অনেক বেশি মজা হয়। আর প্রতিদিন বাচ্চাদের সাথে হচ্ছে খেলা খেলে তারপরে হচ্ছে সময় না নষ্ট করে আমি চেষ্টা করতেছি ওদেরকে অনেক কিছু শেখানোর, যেমন গানের মাধ্যমে ছড়া শেখানো। তারপরে যে ম্যাগনেটগুলো দেখতে পারতেছেন ওরা খেলাধুলা করতেছে, মাশাআল্লাহ আমাদের কত সুন্দর একটা নাচ দেখাইছে। ম্যাগনেটগুলো নিয়ে ABCD শেখানো, তারপরে ছড়া কবিতা মুখে মুখে যতটুকু আর পড়া যায় পড়ানো যায় আর কি। ওদের কিন্তু বয়স বেশি না, মাত্র 3.5 বছর বয়স। তো যতটুকু পারি মুখে পড়ানোর চেষ্টা করি। মানে খেলাধুলাও হইলো, তার ভিতরে মাঝখানে পড়াশোনাও হয়ে গেল। আর একটা বিষয় নিয়ে সবাই আমাকে অনেক ভুল বুঝতেছে, হচ্ছে কেকের বিষয়টা নিয়ে। আমি একটা শর্টস আপলোড করছিলাম, তো শর্টসটা অনেক ছোট ছিল, আপনারা অনেকে বুঝতে পারেননি আসলে কি কাহিনীটা হয়েছে। জামাই আজকে একটা কেক আনছে, কেকটা এনে উনি হচ্ছে 2 পিস খাইছে আর আমি 1 পিস খাইছি। এখানে প্রায় মনে হয় 12 পিসের মতো ছিল। তো 6-7 পিস তো থাকার কথাই, আমি ফ্রিজে রেখে দিছি। আর আব্দুর রহমানকে দুপুরবেলা ভাত খাওয়ানো হয়েছে। তো আমি বলছি কি আব্বু তুমি তখন ভাত খাইছো পেটটা ভরা, তুমি ঘুম থেকে উঠলে তোমাকে আম্মু কেক খাওয়াবো। তো ঘুম থেকে উঠছে, উঠেই বলতেছে এখন তো একটু বড় হয়েছে অনেক কিছু মনে রাখতে পারে। তো ঘুম থেকে উঠেই বলতেছে যে আম্মু আমি কেক খাবো। পর আমি ফ্রিজ খুলে দেখতেছি কি মানে কেক খাওয়া, মানে 3-4 পিস তো খেয়ে ফেলছে। আর বাকি যে 2 পিস আর অর্ধেক ছিল ওইটা উপর থেকে মিষ্টিগুলো মানে মিষ্টি মিষ্টি ছিল উপরে, উপর থেকে খুঁটে খুঁটে খেয়ে রাখছে। তো এই খাওয়া জিনিসটা কি কোনো বাচ্চাকে দেওয়া যায়? হ্যাঁ যদি আমি খাইতাম তাহলে আমি বড় মানুষ খাইতে পারি, কিন্তু যত ছোট বাচ্চা ওকে কি এরকম একটা খাবার খাওয়ানো যাবে? এই জন্য আমি ভিডিওটা করছিলাম যে ছোট সতীন এই কাজটা কি করছে, যে এমন মানে খাবে খা সবগুলাই খেয়ে ফেল, কিন্তু এভাবেই খাবার নষ্ট করে কে রাখে? নিজেদের মনে করেন নিজেরা যেমন ওরা আমাদেরকেও অমন ভাবে। দেখবেন গাইস ওরা প্রায় সময় অল্প অল্প করে খাবার আনে, খেয়ে আর সে মানে সাথে সাথে খেয়ে ফেলে, যাতে আমরা না খাই বা আমরা না ধরি, ওর মতো করি। খাবার না খেতে পারলেও হচ্ছে নষ্ট করে বসে থাকবো, আমার তো কোনো প্রবলেমই নাই গাইস, ও সবগুলা খেয়ে ফেলুক, কোনো সমস্যা নাই। কিন্তু গাইস খাইছে, খাওয়ার পরে যেগুলো বাকি ছিল ওগুলো উপর থেকে তুলে তুলে খাইছে, মানে ওইটার যাতে কেউ না খাইতে পারে। আর আব্দুর রহমান এদিকে অনেক বেশি মন খারাপ করতেছিল, এই জন্য আর কি ভিডিওটা করা। আশা করি সবকিছু বুঝতে পারছেন, আমাকে ভুল বোঝার কোনো কারণই নাই, আমি শুধু শুধু কোনো কথা বলি নাই, এরকম একটা কাজ করতে দেখেই বলছি। সব দিক দিয়ে জ্বালানোর চেষ্টা করতেছে। আর এইদিকে গাইস জামাইয়ের 2 দিন পরে পরীক্ষা, তারপরে হচ্ছে আজকে আর্জেন্টিনার নাকি খেলা, আমি অতটা জানি না। তো উনি হচ্ছে সারা রাত জাগনা ছিল, এই জন্য জামাইয়ের জন্য লেট নাইট হচ্ছে রান্না বান্না করছি। তো আমি একটা মাংসের প্যাকেট নামাইছিলাম, তো প্যাকেটের ভিতর ছিল একটা চামড়া, 2-3 টুকরা মাংস আর হাড্ডি গুড্ডি হাবিজাবি ছিল। তা আমি করছি কি আলু দিয়ে রান্না করছি। এরপর জামাইরে বলতেছে কি যে আমি হচ্ছে এটা রান্না করছি আর এর সাথে হচ্ছে ভাত রান্না করব। তো উনি তখন আমাকে কি বলে জানেন,
এটা দিয়ে গাইস ভাত বেশি মজা লাগবে না, আপনারাই বলেন। তো উনি বলতেছে উনি নাকি এটা পোলাও দিয়ে খাবে। তখন আবার পোলাও রান্না করতে হয়েছে, পোলাও দিয়ে হচ্ছে চামড়ার এই তরকারিটা খাইছে। গাইস আমার কিন্তু চামড়া খেতে অনেক বেশি ভালো লাগে। তো যখন দেখছি প্যাকেটের ভিতরে একটা চামড়া, এটা কিন্তু গাইস মানে বাছা ছিল না, এই চামড়াটা বেছে তারপরে হচ্ছে রান্না করছি। অনেক সময় লাগছে, 1 থেকে 1.5 ঘন্টা মনে হয় চামড়াটা বাছতেই লাগছে। আমার হাত পুরো একটা হাত হচ্ছে ব্যথা, আমি এখন নাড়াতে পারতেছি না, মাইক্রোফোনটা কোনোভাবে ধরে আছি। তো চামড়া অনেক বেশি মজা করে খাই। গাইস একটা জিনিস আমার ছোটবেলায় এত বেশি বিরক্ত লাগতো, তা হচ্ছে গরুর বট। গরুর বট আমি একেবারে চোখে দেখতে পারতাম না, আমার না প্রচুর পরিমাণে ঘৃণা লাগতো। তো একদিন আমাকে না জোর করে আমার একটা মামি হচ্ছে বট উনি অনেক পছন্দ করে, তা আমি কেমন কেমন করতেছিলাম ওনার সামনে বইসা। তো উনি আমাকে বলতেছিল যে আয় তোর একটা খাওয়াই দিই, এমনিই বলতেছিল, ছোট মানুষ না। তো আমি হচ্ছে কোনো রকম মুখে নিয়ে চাবাইছি, তারপর আমার বলতেছিল গাইস ওই প্রথমবার হচ্ছে আমি বট খাই, কিন্তু খেয়ে অনেক বেশি মজা পাইছি। ওই থেকে যে বট খাওয়া শুরু করছি এখন পর্যন্ত, মানে সব থেকে আমার যা মাংস খাই না ঠিক আছে, কিন্তু যে এই যে মুরগির চামড়া আর বট আমার কাছে যে কি পছন্দ, প্লেটটা দেখে আমার এখন আবার খেতে ইচ্ছা করতেছে। যাই হোক গাইস, ছোট সতীন যে কি শুরু করছে, আমি কয়েকদিন ধরে হচ্ছে ওকে নিয়ে কোনো কিছুই ভিডিওতে বলছি এই পর্যন্ত ও না বলছে ওকে নিয়ে কথা বলা বন্ধ করে দিই, ও নাকি আমাকে নিয়ে আর কোনো কথা বলবে না। কই গাইস, ও তো ডেলি প্রতিদিনই বলতেছে, আমি মাঝখান দিয়ে কয়দিন বন্ধ করে দেখলাম ও কি করে। ও কই, ও তো ওর মতো ঠিকই ওই প্রতিদিন আমার নামে বদনাম করেই যাইতেছে। ফার্স্টে হচ্ছে একটু চুপ থাকে, এরপরে হচ্ছে পুরা ভিডিও জুড়ে আমার কথা। আমি যখন বাবার বাড়িতে গেছিলাম প্রথম 7টা মাস ছিলাম, তো শুরু থেকে ও আমাকে নিয়ে ভিডিও বানায় আসতেছে, বাজে বাজে ক্যাপশন দিতেছে, তারপরে এরকম এরকম ভিডিও। আমি চলে গেছি তাই হচ্ছে জামাইকে হ্যাঁ এই পিৎজা খাওয়াইছে, এটা খাওয়াইছে, মানে জামাইকে ওর করে নিতেছে, বড় সতীনের আশা লাগবে না, মানে বিভিন্ন ধরনের অনেক কিছু করছে। কিন্তু শেষ পর্যন্ত আমি না পাইরা আমার পরিবারের মানুষকে দিয়ে ফোন করাইছি যাতে আমাকে নিয়ে আর ভিডিও না বানায়, ও ওর মতন ভিডিও বানাক, ডেইলি লাইফস্টাইল শেয়ার করুক, যা মনে চায় তা করুক, কিন্তু আমাকে নিয়ে যেন ভিডিও না বানায়। আমি এই সংসারে আসবো না, তুমি তোমার জামাইকে নিয়ে সুন্দর মতো সংসার করো, আমাকে এর ভিতরে টাইনো না। কিন্তু বারবার ও আমাকে নিয়ে ভিডিও বানাইছে, এরপর হচ্ছে মানে থামেই নাই, ও এই পর্যন্ত 7-8 মাস হয়ে যাইতেছে ও আমাকে নিয়ে ভিডিও বানানো থামেই নেই। আর আমি 2 দিন আসছি মাত্র, ওকে নিয়ে কি একটা দুইটা কথা বলি, ঠিক মতো বলিও না, কোনো কথার উত্তরও দেই না, জাস্ট যতটুকু হচ্ছে না বললেই না, মানে আমার থেকেও তো আমাকে যে অডিয়েন্সগুলো ভালোবাসে তাদের তো কিছু পাওয়ার আছে, তাদেরও তো কিছু শোনার আছে, জাস্ট এইটুকু কারণে হচ্ছে আমি ওকে নিয়ে কথা বলি। আর না হলে তো ওকে নিয়ে আমার কথা বলার দরকারই নাই। ও ডেলি প্রতিদিন আমাকে নিয়ে কথা বলবে, কিন্তু আমি ওকে কিছু বলতে পারবো না। আর আমার শাশুড়ি আম্মা সবসময় একটা কথা বলে, ছোট সতীন নাকি অসহায়, ওর পাশে কেউ নাই, এই জন্য হচ্ছে শাশুড়ি আম্মা ওকে সাহায্য করে, ওর পাশে থাকে। তো জামাইও সবসময় একটা কথা বলে, আমিও বলতেছি যে জামাইয়ের কাছে আয়সা ও সরি বলুক, মাথা নত করুক, জামাই যা বলে তাই শুনুক, মানে জামাইয়ের মন মতো চলাফেরা করুক, তাহলেই তো হয়ে যায়। জামাই সব কিছুই মেনে দেবে, একটা সেকেন্ডও সময় লাগবে না। আর আপনারা আগে দেখছেন, মানে কয়েকদিন আগেও প্রমাণ পাইছেন যে জামাই ছোট সতীনকে কতটা ভালোবাসে। এটা বলার কিছু নয়, ও জাস্ট একবার জামার মন মতন চলুক বা জামার কথা শুনুক, জামাই একেবারে চেঞ্জ হয়ে যাবে। আর মানে আমার শাশুড়ি আমা কোন দিক দিয়ে বলে আমি এটাই বুঝি না, জামাইয়ের দিক দিয়ে নাকি টাকা পয়সার দিক দিয়ে। জামাইয়ের দিকটা তো মাত্রই ক্লিয়ার করছি, আর টাকা পয়সা তো ও তো আমাকে প্রতিটা ভিডিওতেই কিনতে চায়, 5-6 লাখ টাকা দিয়ে কিনে আমাকে সংসার দিয়ে বের করে দিবে, আর ও হচ্ছে জামাই নিয়ে সুন্দর মতো সংসার করবে। তো আমি বুঝি না ও কোন দিক দিয়ে হচ্ছে অসহায়। আর ও তো মানে প্রতিটা ভিডিও দেখলে বুঝবেন গাইস, ও হচ্ছে একটা স্বাবলম্বী নারী, ওর কাউকে লাগে না। ছোট সতীন সংসারটারে এমন বানাইছে, মানে ডেলি প্রতিদিন নতুন নতুন নাটক, মানে আমারে সংসার থেকে তাড়ানোর জন্য কোনো কিছুর ঘাটতি বা কমতি রাখতেছেন না। এখন আবার আমাকে বলে আমি নাকি বাড়ির লোক, মানে বাড়ির ভাগ চাই। এখন কে শুরুটা করছে? তারাই তো শুরু করছে, বউ আর শাশুড়ি মিলে, যে আমাদের কিচ্ছু দিবে না, তারপরে হচ্ছে সংসার আলাদা 6 মাস দেখবে, এগুলো তারাই বলছে, তাদের দুইজনের কথাতেই তো হচ্ছে
জামাই এরকম একটা কাজ করছে, উনি নিজের ছেলেকে না দিয়ে বৌমারে প্রায়োরিটি দিচ্ছে বেশি। এইটা কোন ছেলে মানে সহ্য করবে বলেন? এই জন্যই তো আমার জামাই এরকম করতেছে। আর ছোট সতীনের হচ্ছে বাড়ির প্রতি লোভ বেশি। ও চায় হইতেছে গিয়ে ওর বাবা মা ওই বাড়িতে নিয়ে আসবে, থাকবে সবাই, যাতে আমাকে পুরোপুরি এই মানে এই বাড়ি থেকে তাড়াতে পারে। আসলে ওর নিজের লোভ, ও সবসময় সবকিছু আমার উপরে চাপাই দেয়। সবকিছুতে গাইস ওরা ঝামেলা করবে, ওরা ঝামেলা শুরু করবে, এরপর হচ্ছে দোষ হয় হচ্ছে যে আমি সবকিছু করাই জামাইকে দিয়ে, আর জামাই খারাপ, জামাই হচ্ছে বউয়ের কথা শুনে। গাইস আমি বাড়ির বিষয় নিয়ে তেমন কোনো কিছুই বলতে চাই না, কারণ আমি বাড়ি ভাগ চাই না বা কিছুই চাই না। যেমন আছে সংসার অমন থাকুক, পারলে ওরা হচ্ছে মিলেমিশে থাকতে পারে, কারণ ওরা তো চায় না। আমি নিজে একা চেয়ে কি করব বলেন? তারাই হচ্ছে ডেলি সমস্যা তৈরি করে। শান্তিতে থাকতে না পারি, সব রকমের চেষ্টা করতেছে আমাকে আর আপনাদের ভাইয়াকে আলাদা করার জন্য, কিন্তু যে তারা কোনোভাবেই পারতেছে না। আবার বলে কি যে পান্তা ভাতও খাইতে, মানে পান্তা ভাতও আমাদের কপালে জুটবে না বাড়ি থেকে বের করে দিলে। মানে কত বড় নিচু মন মানসিকতার মানুষ হইলেই কথাটা বলতে পারে। গাইস আজকে আমাদের অবস্থা খারাপ, ঠিক আছে, হাতে কোনো রকম টাকা নাই বা টাকার সমস্যা, কিন্তু ভবিষ্যতে কি গাইস এরকম থাকবে? আমার জামাই কি চুপ করে বসে থাকবে? আমার জামাই কি কোনোদিনও ইনকাম করতে পারবে না? সারা জীবনে কি মায়ের টাকাই চলবে, মায়ের টাকাই খাবে? কোন যুক্তিতে যে এইসব কথা বলে? ছোট সতীনের মাথা পুরাই গেছে। ওর মাথায় হচ্ছে সারাদিন ঘুরে কিভাবে 3 তলা বাড়ি লিখে নিবে, গ্রামের জমি জমা লিখে নিবে। মানে এমনিতে তো শাশুড়ি আম্মার 2 লাখ টাকা নিয়ে নিছে, যা ইচ্ছা তাই করতেছে। ও আবার বলে হচ্ছে জামাইয়ের জন্য রেখে দিছে। তাহলে গাইস এই ডায়মন্ড কিনলো কিভাবে বলেন? নিজের সকালাত পূরণ করতে করতেই হচ্ছে গাইস ও সব টাকা শেষ করে দিবে। জামাইকে দিলে অনেক আগেই সব টাকা দিয়ে দিতে পারতো। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।